আমার বিচে যেতে ইচ্ছে করছে, আমার বার্গার খেতে ইচ্ছে করছে, আমার সিনেমা দেখতে ইচ্ছে করছে, এই জাতীয় কোনো কিছু ইচ্ছে করছে বা ইচ্ছা পোষণ করা বা আকাঙ্ক্ষা পোষণ করা, এই জাতীয় কথাগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি। তো এই জাতীয় কথাগুলোকে আমরা কিভাবে বলতে পারি আজকের লেসনে সেটাই আমরা জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। কোনো কিছু করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা অর্থে আমরা সবসময় ব্যবহার করব ফিল লাইক কথাটি। ফিল লাইক, তাহলে কোনো কিছুর ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা, এটির ইংরেজি হবে ফিল লাইক। প্রথমে আমরা জানি ফিল লাইক কথাটির স্ট্রাকচারটা কীরকম হবে। যখন আমরা কোনো কিছু করতে ইচ্ছা পোষণ করব বা আকাঙ্ক্ষা পোষণ করব, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফিল লাইক ব্যবহার করব এবং ফিল লাইকের পরে সবসময়ই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ফিল লাইকের পরে সবসময়ই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। চলুন তাহলে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন আমার বিচে যেতে ইচ্ছে করছে, আমার বিচে যেতে ইচ্ছে করছে, তো এটিকে আমরা এভাবে বলবো আই ফিল লাইক গোয়িং টু বিচ, আই ফিল লাইক গোয়িং টু বিচ। তো যেহেতু ফিল লাইকের পরে ভার্ব গো বসেছে, আমরা সেটির সাথে আইএনজি যুক্ত করেছি, তাহলে আমরা বুঝতে পারলাম আমার বিচে যেতে ইচ্ছে করছে, এটির ইংরেজি হবে আই ফিল লাইক গোয়িং টু বিচ, আই ফিল লাইক গোয়িং টু বিচ। তাহলে আমরা যদি কাকে বলি আমার টিভি দেখতে ইচ্ছে করছে, তো এটিকে আমরা এভাবে বলতে পারি আই ফিল লাইক ওয়াচিং টেলিভিশন, আই ফিল লাইক ওয়াচিং টেলিভিশন, আমার টিভি দেখতে ইচ্ছে করছে। অথবা যদি আমরা বলি আমার বার্গার খেতে ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক ইটিং বার্গার, আই ফিল লাইক ইটিং বার্গার। অথবা যদি পাস্ট টেন্সে বলি আমার কাজে যেতে ইচ্ছে করেনি, আমার কাজে যেতে ইচ্ছে করেনি, তাহলে হবে আই ডিড নট ফিল লাইক গোয়িং টু ওয়ার্ক, আই ডিড নট ফিল লাইক গোয়িং টু ওয়ার্ক, আমার কাজে যেতে ইচ্ছে করেনি। তাহলে সংক্ষেপে যদি বলি কোনো কিছু করতে ইচ্ছে করছে, এটির ইংরেজি হবে ফিল লাইক। আর ফিল লাইক শব্দটির পরে সবসময় আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তো আজকের লেসনটা এ পর্যন্ত।